আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্লাস 10 এর তৃতীয় অধ্যায়, অর্থাৎ বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। ঠিক আছে, তো তোমরা যেখানে বুঝতে পারবে না সেখানে জিজ্ঞেস করবে। যেহেতু এখানে বলছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, সেহেতু প্রথমত আসছে যে বৃত্ত জিনিসটা কি আমাকে আগে বুঝতে হবে, তারপরে আমাকে এক ধাপে এগিয়ে যেতে হবে। তবে বৃত্ত জিনিসটা কি? বৃত্ত জিনিসটা হচ্ছে কোনো একটা বিন্দু থাকবে। বিন্দু মানে কি? যার কোনো দৈর্ঘ্য থাকবে না, যার কোনো প্রস্থ থাকবে না, যার কোনো উচ্চতা থাকবে না, মানে যাকে কোনো কিছু দিয়ে পরিমাপ করা যাবে না, কিন্তু শুধুমাত্র কি থাকবে? অবস্থান থাকবে। তাকে কি বলবো আমরা? বিন্দু বলবো বা পয়েন্ট বলবো। সেই বিন্দু থেকে নির্দিষ্ট পরিমাণ দূরত্ব নিতে হবে। সে কোন দিকে দূরত্ব নিতে হবে? সেই বিন্দু থেকে কিছু পরিমাণ দূরত্ব নিব, কোন দিকে নিব? উত্তরে না দক্ষিণে, পূর্বে না পশ্চিমে, না বাম দিকে, না উপরে না নিচে, কোন দিকে নিব? যে কোনো একদিকে নির্দিষ্ট পরিমাণ দূরত্ব স্যার কতটা নিব? তোমাদের মনে হয় যে স্যার আমি 5 সেমি নেব, তো 5 সেমি। তোমাদের যদি মনে হয় যে 6 সেমি নেব, তাহলে 6 সেমি নিতে হবে। যদি মনে হয় 7 সেমি নেব, তো 7 সেমি নিতে হবে। বোঝা গেল আমার কথা? নির্দিষ্ট পরিমাণ মানে স্যার আমি প্রথমে 5 সেমি নিলাম, আবার কিছু দূর গিয়ে আবার 6 সেমি করে দিচ্ছি, 7 সেমি করে দিচ্ছি, এরকম করে চলবে না। বোঝা গেল আমার কথা? তুমি যদি 5 সেমি নিয়ে এগোতে চাও, তাহলে 5 সেমি নিয়ে এগোতে হবে। মানে তোমার কাছে যদি 5 টাকা থাকে, তাহলে 5 টাকা নিয়ে এগোতে হবে। মানে কনস্ট্যান্ট, মানে কি ধ্রুবক নিয়ে এগোতে হবে। আমার কথা ক্লিয়ার হয়েছে? তাহলে কোন একটা বিন্দু নিতে হবে, সেই বিন্দু থেকে নির্দিষ্ট পরিমাণ দূরত্ব নিতে হবে। নির্দিষ্ট পরিমাণ ধরে নিচ্ছি এটা 5 সেমি দৈর্ঘ্য। নির্দিষ্ট পরিমাণ দূরত্ব নেওয়ার পর সেটাকে ওই অপরের দিকে বা নিচের দিকে অগ্রসর হতে হবে। যদি আমি 5 সেমি দৈর্ঘ্যের কোন একটা বাহু নিয়ে যদি অগ্রসর হই, তাহলে নিশ্চয়ই আমি এইভাবে অগ্রসর হব না, কারণ আমি গোল আকারে অগ্রসর হতে হবে। কারণ যদি আমি গোল আকারে বা বক্র আকারে যদি অগ্রসর না হই, তাহলে কি হচ্ছে ব্যাপারটা, যে আমি প্রথমত এইখান থেকে এতটুকু 5 সেমি নিয়েছিলাম, তারপরে এইখান থেকে এতটুকু কত হয়েছে? 5 সেমির একটু বেশি হয়ে গেছে, তাই তো? আমি বলেছিলাম যে নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্য নিয়ে এগোতে হবে বা অগ্রসর হতে হবে। তাহলে কি সেটা বোঝে থাকছে? এইভাবে করে অগ্রসর হলে থাকছে না। তাহলে কি আমাকে বক্ররেখা বরাবর অগ্রসর হতে হবে। তাহলে মানে এইভাবে অগ্রসর হতে হতে আবার যদি প্রথম সেই বিন্দুতে ফিরে আসা যায়, তাহলে যে আকার পাবো বা যে ভুজ পাবো বা চিত্র পাবো বা যে ছবিটা পাবো, সেটাকে বলবো আমরা বৃত্ত। বোঝা গেছে আমার কথা? তো বৃত্ত জিনিসটা ক্লিয়ার হলো। তাহলে বৃত্তের ডেফিনেশন, বৃত্ত কাকে বলে? কোন একটা নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট পরিমাণ দূরত্ব নিয়ে যে বক্ররেখা এক পাক ঘুরে আসে, তাকে আমি বলবো বৃত্ত বলবো। বোঝা গেল আমার কথা? বৃত্তর ডেফিনেশন। এবার বৃত্তর পরে বৃত্তর কতগুলো সম্পত্তি আছে বা বৃত্তর কতগুলো প্রপার্টি আছে, সেই বৃত্তের প্রপার্টি গুলো নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রপার্টি হলো যে আমরা জানবো যে, 1 নম্বর প্রপার্টি কি? যে নিয়ে আমরা আলোচনা করব। তাহলে যে জিনিসটা কি, তার আগে একটু বলে দিই, এটাকে 2 নম্বর নাম দিচ্ছি। তার আগে বলে দিচ্ছি 1 নম্বর বলছি পরিধি। পরিধি জিনিস নিয়ে আলোচনা। পরিধি, তাহলে পরিধি কোনটা? যে আমি বৃত্তটা যে অঙ্কন করছি, যদি একটু খেয়াল করো, তো বৃত্তটা কিনা একটা বদ্ধ তল আছে। বদ্ধ তল আছে মানে কি? একটা জায়গা আছে, যে জায়গাকে কি করেছি আমি গোল আকারে ঘিরে দিয়েছি। বলছি যে ওই জায়গাটুকু আমার। আমার কথা ক্লিয়ার হয়েছে? ওই জায়গাটাও কি আমার। অথবা আমরা কি করছি, একটা সাইকেল নিচ্ছি, সাইকেলের চাকার টায়ার যেগুলো হয় সেগুলোকে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর আমি ওইখানে রেখে দিলাম, খেলার সময় অনেক সময় খেলেছি, ওইখানে রেখে দিচ্ছি, ওটা হচ্ছে আমার ঘর। তো আমি যে জায়গাটুকু আমি গোল করে ঘিরে দিচ্ছি, সেই জায়গাটুকু হচ্ছে আমার ক্ষেত্রফল, আর যে দাগ দিয়ে আমি ঘিরছি সেই দাগটা হচ্ছে আমার পরিধি। ক্লিয়ার হয়েছে? যাকে অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রে সেটাকে বলা হয় পরিসীমা। আমার কথা ক্লিয়ার হলো? তাহলে এইখানে গোল যে দাগটা আছে, সেই দাগটাকে কি বলবো আমরা? পরিধি বলবো। ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা আছে কি এইটুকুতে? নাই, পরিধি। এবার পরিধি যখন জানলাম, তো পরিধি যদি একটু খেয়াল করো, তাহলে সেটা কোন রেখা? আগে একটু রেখার ডেফিনেশন বলে দিই। আমি একটু আগে বললাম বিন্দু কাকে বলে। বিন্দু হচ্ছে যে যার দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই, কিন্তু শুধুমাত্র অবস্থান আছে, তাকে কি বলবো আমরা? বিন্দু বলবো। সেই রকম যদি আরেকটা আমি বিন্দু নিয়ে নিই এবং সেই দুটো বিন্দুকে যদি আমি কলমের কালি দিয়ে যদি যুক্ত করে দিই, তাহলে যে রেখাটা পাবো বা যে চিত্রটা পাবো বা আকারটা পাবো বা ভুজটা পাবো, তাকে কি বলবো? আমি রেখা বলবো। সেটা স্যার এইরকম একটা বিন্দু নিলেন আর এইরকম একটা বিন্দু, এই দুটো বিন্দুকে আমি এইভাবেও যুক্ত করতে পারি অথবা এইভাবেও যুক্ত করতে পারি। বোঝা গেল আমার কথা? অর্থাৎ সোজাসুজি যুক্ত করতে পারি অথবা বাঁকা পথে যুক্ত করতে পারি। সোজাসুজি পথে যে যুক্ত করবো সেটাকে বলবো সরলরেখা, আর বাঁকা পথে যেটা যুক্ত করবো সেটা হচ্ছে বক্ররেখা। তাহলে যে বৃত্তের যে পরিধিটা আছে বা বৃত্তের যে পরিসীমাটা আছে,
সেটা কিরকম, সরলরেখা না বক্ররেখা? বক্ররেখা। এই যে বৃত্তের এটা পরিধি, এটা কি বক্ররেখা না সরলরেখা? বক্ররেখা। এইবার আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এইখানে একটা বিন্দু আর এইখানে একটা বিন্দু নিয়েছি, দুটো বিন্দুকে যুক্ত করেছি, তারপরে তো সেটা রেখা হয়েছে। এইখানে একটা বিন্দু আর এইখানে একটা বিন্দু, দুটো বিন্দুকে যুক্ত করে তারপরে রেখা হয়েছে। তাহলে এই দুটো বিন্দুর উপর যদি একটু ভালো করে যদি খেয়াল করো, তাহলে এইরকম এরকম করে অসংখ্য বিন্দু আছে, তাই তো? তাহলে এটাকে ছবি তুলে একটু জুম করে দিয়ে দেখো, তাহলে অসংখ্য বিন্দু নিয়ে এই সরলরেখাটা গঠিত হয়েছে, বা রেখাটা, এটা সরলরেখা, এটা বক্ররেখা। তাহলে দুটো রেখা গঠিত হয়েছে কি অসংখ্য বিন্দু নিয়ে গঠিত হয়েছে। যদি অসংখ্য বিন্দু নিয়ে গঠিত হয়, তাহলে যে ডেফিনেশন কি, যে ডেফিনেশন হচ্ছে যে এই যে গোল বৃত্ত আছে বা পরিধি আছে, এটার উপর কি আছে, অসংখ্য বিন্দু আছে, তাই তো? তো অসংখ্য বিন্দুর মধ্যে যে কোনো তোমাকে দুটো বিন্দু নিতে হবে। স্যার কোন দুটো নিব? তোমার ইচ্ছা অনুযায়ী। বোঝা গেল আমার কথা? আগে বলে দিই, এই যে এটা হচ্ছে কেন্দ্র, কারণ কেন্দ্র কাকে বলে, যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আমি বৃত্তটা অঙ্কন করেছিলাম, অর্থাৎ যেখান থেকে আমি নির্দিষ্ট পরিমাণ দূরত্ব নিয়েছিলাম, সেই বিন্দুটাকে বলবো আমি কেন্দ্র বলবো। বোঝা গেছে আমার কথা? তাহলে কেন্দ্র। এবার যেটা আমি বলতে চাইছি, যে একটা বৃত্ত আছে বা পরিধি আছে, সেই পরিধির উপর অসংখ্য বিন্দু আছে, অসংখ্য বিন্দুর মধ্যে আমি যে কোনো দুটো বিন্দু নিয়ে নেবো। বোঝা গেল আমার কথা? একটা বিন্দু এইখানে নিলাম, স্যার আপনি এইখানে কেন নিলেন? এই দিকে নেন, অবশ্যই এইখানে নিয়েছি একটা। আরেকটা কোথায় নিব? আরেকটা যে কোনো এক দিকে নিয়ে নাও, আমি এইখানে নিয়েছি। এবং সেই দুটো বিন্দুকে সোজাসুজি যুক্ত করতে হবে, বক্রপথে না, সোজাসুজি, অর্থাৎ স্ট্রেট লাইন অনুযায়ী যুক্ত করতে হবে। তাহলে যে ছবিটা পাবো, বা যে দাগটা পাবো, বা যে সরলরেখাটা পাবো, বা যে সরলরেখা অংশটা পাবো, বা যে বাহুটা পাবো, তাকে কি বলবো আমরা? যে বলবো। তাহলে স্যার এইখানে একটা বিন্দু নিলাম, আর কারো কারো মাথায় প্রশ্ন ধরে, স্যার এইখানে একটা বিন্দু নিলাম, এই দুটো বিন্দুকে যুক্ত করলে কি সেটা যে পাবো না? অবশ্যই সেটা যে। বোঝা গেল আমার কথা? ক্লিয়ার হলো? মানে এই গোল দাগের উপর যে কোনো দুটো বিন্দু নিতে হবে, এবং সেই দুটো বিন্দুকে কি করতে হবে, মার্কার দিয়ে বা তোমার কলম দিয়ে বা রুল দিয়ে সেটাকে যুক্ত করতে হবে। সেটা যে রেখাটা পাবো, বা যে ভুজটা পাবো, বা যে আকারটা পাবো, সেটাকে বলবো আমরা যে। ক্লিয়ার হয়েছে? তাহলে এক নম্বরে আমরা কি জানলাম? এক নম্বরে যেটা জানলাম সেটা হচ্ছে বৃত্ত কাকে বলে, বা বৃত্ত জিনিসটা কি। দুই নম্বরে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে কেন্দ্র জিনিসটা কি। তিন নম্বরে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে পরিধি জিনিসটা কি। চার নম্বরে যেটা জানলাম সেটা হচ্ছে যে জিনিসটা কি। ক্লিয়ার হয়েছে এই চারটা জিনিস? এবার পাঁচ নম্বরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ব্যাস। এইবার একটু যে বেসে যাওয়ার আগে আরেকটু কনসেপ্টটা ক্লিয়ার করে নিই, যে আমি একটা বৃত্ত এঁকেছি, সেই বৃত্তটা দেখতে এই রকম, এবং এটা হচ্ছে কেন্দ্র, তাই তো? এইবার আমি এইখানে একটা বিন্দু নিলাম আর এইখানে একটা বিন্দু নিলাম, এই দুটো বিন্দুকে আমি যুক্ত করেছি, তাই তো? এইখানে যে বিন্দুটা নিয়েছি তার নাম দিয়েছি এ, এইখানে যে বিন্দুটার নাম দিয়েছি বি। তাহলে এই দুটো বিন্দুকে যুক্ত করলে যে সরলরেখা পেয়েছি তার নাম হচ্ছে এবি সরলরেখা, তাই তো? তাহলে এবি যে সরলরেখাটা পেয়েছি, এটাকে যে বলবো না অন্য কিছু বলবো? যে বলবো তো? জোরে বলো। যে, অবশ্যই যে। এইবার আমাকে বলবে যে আমি এইখানে একটা বিন্দু নিয়েছি আর এইখানে একটা বিন্দু নিয়েছি, এই বিন্দুটার নাম হচ্ছে পি এবং এই বিন্দুটার নাম হচ্ছে কিউ। এই দুটো বিন্দুকে যদি আমি যুক্ত করি, এই দুটো বিন্দুকে যদি আমি যুক্ত করি, তাহলে যে রেখাটা পাবো তাকে আমরা যে বলবো কি বলবো না? ইয়েস আর নো? যে বলবো না, তাই তো? তোমরা যে বলতে চাইছো না, ঠিক আছে। আগে বলো আমি যে ডেফিনেশন কি বলেছি? আমি কোনোদিনও বলেছি যে সেটা কেন্দ্রের মধ্য দিয়ে যেতে হবে? বলিনি। আমি বলেছি যে দুটো বিন্দুকে যুক্ত করলে যে রেখাটা পাবো তাকে যে বলবো। বৃত্তের উপর অবস্থিত দুটো বিন্দুকে যুক্ত করলে যে রেখাটা পাবো তাকে যে বলবো। তাহলে আমি এখানে একটা বিন্দু আর এখানে একটা বিন্দু, সেই দুটো বিন্দুকে যুক্ত করেছি, সেটা কার মধ্য দিয়ে গেল আর না গেল সেটা কি আমার দেখে লাভ আছে? সেটা কি দেখে লাভ আছে? আমি তো ডেফিনেশন বলছি যে দুটো বিন্দু নিতে হবে, সেটা যেখানেই নাও না কেন, এবং সেই দুটোকে যদি রুল দিয়ে বা কলমের কালি দিয়ে যুক্ত করবো তাকে কি বলবো আমরা? যে বলবো। তাহলে এটা পি কিউ কি যে না যে না? যে না, এখনো ক্লিয়ার হচ্ছে না? যে। সেটা কেন্দ্রের মধ্যে দিয়ে গেলেই অসুবিধা কোথায়? ঠিক আছে, বোঝা গেল আমার কথা? কোনো অসুবিধা নাই। এইবার এইখানে একটা বিন্দু নিচ্ছি এস আর এইখানে একটা বিন্দু নিচ্ছি টি,
এবং সেই দুটো বিন্দুকে যুক্ত করে দিচ্ছি সোজাসুজি, তাহলে যে এস টি পেলাম, এস টি কে আমি যে বলবো না বলবো না? বলবো, অবশ্যই বলবো। ক্লিয়ার হয়েছে যে জিনিসটা? এবার চলেছি ব্যাস। 5 নম্বর কি জানবো? ব্যাস। তাহলে ব্যাস জিনিসটা কি? ব্যাস জিনিসটা হচ্ছে যে সকল যে, আবারও বলছি যে সকল যে, তাড়াতাড়ি এসে বসো। হ্যাঁ, তাহলে ব্যাস জিনিসটা হচ্ছে যে সকল যে, এর মধ্যে একটু কনফিউশন করবে না, বানানটা দেখো, যে সকল যে, দুটো যে এর মধ্যে পার্থক্য আছে, বোঝা গেল? যে বলতে এই যে বুঝাচ্ছি, যে সকল যে কেন্দ্রের মধ্য দিয়ে যাবে, বোঝা গেল আমার কথা? যে সকল যে কেন্দ্রের মধ্য দিয়ে যাবে তাদেরকে বলবো আমরা ব্যাস। তাদেরকে কি বলবো আমরা? ব্যাস বলবো। আগে বলো তো, এটা একটা যে কি যে না? এটা কি কেন্দ্রের মধ্য দিয়ে যাচ্ছে? তাহলে একে কি ব্যাস বলবো? একে ব্যাস বলবো না। আগে বলো তো, পি কিউ যেটা আছে সেটা কি যে না যে না? আগে বলো যে তো। এবার এটা কেন্দ্রের মধ্যে দিয়ে যাচ্ছে, যাচ্ছে, তাহলে একে কি বলবো আমরা? ব্যাস বলবো। ক্লিয়ার হয়েছে? এইবার এসটি, এসটি এটা কি যে? এসটি যে না? এসটি যে, এটা কি ব্যাস? অবশ্যই ব্যাস। বোঝা গেল? এইবার আমাকে বলবে স্যার এইটা একটা বিন্দু আর এইটা একটা বিন্দু, দুটোকে যুক্ত করেছি, এটা কি যে? অবশ্যই যে, কারণ বৃত্তের উপর অবস্থিত যে কোনো দুটো বিন্দুকে যদি আমি রোল দিয়ে যুক্ত করি তাহলে যে রেখাটা পাবো বা যে সরলরেখা পাবো তাকে কি বলবো আমরা? যে। ক্লিয়ার হয়েছে জিনিসটা? যে জিনিসটা। এবার চলে আসি ব্যাসার্ধ। যে ক্লিয়ার হলো, ব্যাস ক্লিয়ার হলো, এবার ব্যাসার্ধ 6 নম্বরে। তাহলে ব্যাসার্ধ জিনিসটা কি? ব্যাসার্ধ জিনিসটা দুই রকম ভাবে ডেফিনেশন বলা যাবে, আর অনেক ভাবে বলা যেতে পারে। তো প্রথমত যেটা আমার বেস হবে, আর একটা কথা বলে দিই, যদি আমি তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করি যে বৃত্তের সব থেকে বড় যে কোনটি? বৃত্তের সব থেকে বড় যে, আমি একটা বৃত্ত অঙ্কন করলাম, তাহলে এটা একটা যে, এটা একটা যে, এগুলো তো সবগুলো যে, তাই তো? এইগুলো সবগুলো যে, এইগুলো যে এর মধ্যে সব থেকে বড় যে কোনটা? ভূমি ওদিকে বসে, ওদিকে বসে। সব থেকে বড় যে যে কোনটা? যেটা মিডলে কেন্দ্রের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা। তো সেটার আরেকটা নাম কি? ব্যাসার্ধ না ব্যাস? এখনো ব্যাস, ব্যাস, তাই তো? তাহলে বৃত্তের সব থেকে বৃহত্তম যে কোনটি? বৃত্তের ব্যাস, অর্থাৎ ব্যাসই হলো কোন বৃত্তের ব্যাসই হলো বৃত্তের বৃহত্তম যে। বুঝতে পারলে আমার কথা? এই প্রশ্নটা তোমাদের শর্ট প্রশ্ন আসতে পারে, মাথায় রাখবে। কি আসবে? যে বৃত্তের বৃহত্তম যে কোনটি, ব্যাস, অথবা এটাই প্রশ্ন আসবে। ঠিক আছে, এবার চলে আসে ব্যাসার্ধ। ব্যাসার্ধ কি? যেগুলো আমার বেস হবে তাদের অর্ধেক করব, সেই বেসকে কি করব আমরা? অর্ধেক করব। সেই অর্ধেক করলে যেটা পাবো তাকে বলবো আমরা ব্যাসার্ধ। অর্থাৎ কোন বৃত্তের বেসের অর্ধেককে আমরা কি বলবো? ব্যাসার্ধ। তাহলে একটু মনে করো যে আমাদের পি কিউ ব্যাস না ব্যাস নয়? পি কিউ ব্যাস 10 সেমি মনে করছি। কত সেমি? 10 সেমি। তাহলে এটা কেন্দ্র ছিল, কেন্দ্রের নাম দিচ্ছি ও। কেন্দ্রের নাম কি? ও। যদি কেন্দ্রের নাম যদি ও হয় তাহলে পি কিউ এর অর্ধেকের নাম কি হবে বলো তো? পি কিউ কোনটুকু? এতটুকু। তাহলে এটা পিও হবে, আরেকটা কি হবে? ও কিউ হবে। তাহলে পি আর ও কিউ সমান হবে না অসমান হবে? সমান। পি কিউ এর দৈর্ঘ্য আর ও কিউ এর দৈর্ঘ্য কি? সমান। যদি সমান হয় তাহলে পিও আর ও কিউ এর মান কত? 5 সেমি। 5 সেমি। বুঝতে পারলে? 5 সেমি, 5 সেমি। এইবার আমাকে বলো তো যে এস ও আর ও টি এর মান সমান হবে না অসমান হবে? সমান। তাহলে এস ও আর ও টি এর মান কত হবে? 5 সেমি। 5 সেমি শিওর হবে না অন্য কিছু হবে? আমি তো বলিনি এস টি এর মান, আমি বলেছি এস টি এর মান। হ্যাঁ, তো তোমরা কি করে বলে দিলে 5 সেমি? 5 সেমি পি কিউ 5 সেমি করে ধরেছি। পি কিউ 5 সেমি বলেছি আমি? হুম,
আমি বলতে চাইছি যে পিকিউ এর মান আমি 10 সেমি বলেছি, আমি এসটি এর মান বলেছি 10 তাহলে তোমরা কি করে বলে দিচ্ছ যে এসও আর ওটি সমান সমান 5 সেমি? হ্যাঁ, কেন হবে ওটাই তো জানতে চাইছি। ওটাও কেন্দ্রের উপর দিয়েছে। হ্যাঁ, তো কেন্দ্রের উপর দিয়ে গেলে কি হয়েছে? হ্যাঁ, তো গেলে তো ব্যাস, তাহলে ব্যাস হলো তো কি হয়েছে, তাহলে সমস্যা কোথায়? আর কারণ একটি বৃত্তে অঙ্কিত যতগুলো ব্যাস অঙ্কন করবো না কেন সবগুলো ব্যাসের দৈর্ঘ্য কি হবে? সমান। যদি ব্যাসের দৈর্ঘ্য সমান না হয় এটা বৃত্ত হবে? তেরা রেখা হয়ে যাবে। একটা টায়ার নিয়ে নিচ্ছে গোল দেখে, হ্যাঁ, আর একটা পাট কাটিয়ে রেখেছি। আগে ছোটবেলায় চাকা দিয়ে এরকম করে ঘোরাতাম না, তো একটা বড় লাঠি লাগিয়ে দিয়েছি আর একটা ছোট লাঠি রেখেছি, তাহলে টায়ারটা কি হবে? বৃত্ত হবে? একদম একদিকে বেরিয়ে যাবে, টেপচা হয়ে যাবে মনে হবে, তাই তো? তাহলে সকল ব্যাসের দৈর্ঘ্য কি হবে? সমান। কোন একটা বৃত্তের সকল ব্যাসের দৈর্ঘ্য কি হবে? সমান। এটা 10 হলে ওটা কত হবে? এখানে লক্ষ্যটাও কেন ব্যাস আঁকো না কেন, সবগুলো ব্যাসের দৈর্ঘ্য কি হবে? সমান, তাই তো? 10 হবে, মানে 10 সেমি। যদি এটা সকল বৃত্তের দৈর্ঘ্য না, আমি যেহেতু এটা 10 সেমি ব্যাস দিয়ে এঁকেছি যেহেতু বৃত্তটা, সেই জন্য এটা 10 সেমি করে হচ্ছে। বোঝা গেছে আমার কথা? তাহলে এসও আর ওটির দৈর্ঘ্য কত হবে? 5 সেমি। বোঝা গেছে আমার কথা? ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা নাই এটুকুতে? ব্যাসার্ধ কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এবার চলে আসি 7 নম্বরে। 7 নম্বরে যেটা জানবো সেটা হচ্ছে বৃত্তচাপ। কি জানবো আমরা? বৃত্তচাপ। আমাকে একটু ক্লিয়ার করে বলবে যে বৃত্ত আর সাইকেলের চাকা কি সমান না অসমান? মানে জিনিসটা একই না আলাদা? একই জিনিসটা, কারণ ওকেও বৃত্ত বলবে একেও বৃত্ত বলবে। আগে আমি একটু ব্যাসার্ধের সংজ্ঞাটা বললাম। ব্যাসার্ধের সংজ্ঞাটা যেটা বললাম সেটা হচ্ছে যে কোন একটা বৃত্তের, সেই বৃত্তের ব্যাসের অর্ধেক কি হলো ব্যাসার্ধ। অথবা আরেকটা সংজ্ঞা বলতে পারি কিরকম, কোন একটা বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কোন একটা বৃত্ত আছে, সেই বৃত্তের কি করছি আমি না, একটা পরিধির উপর একটা বিন্দু, একটা বৃত্ত, এটা বৃত্তের কেন্দ্র। এবার যে পরিধি আছে সেই পরিধির উপর যে কোনো জায়গায় যে কোনো একটা বিন্দু নিই না, এই একটা কেন স্যার, হাজারটা নিও, লক্ষটা নিও, লাখটা নিও, কোনো সমস্যা নেই। আমার কথা বুঝতে পারলে? এইখানে একটা বিন্দু নিচ্ছি আর সেই দুটো বিন্দুকে আমি যুক্ত করে দিচ্ছি, তাহলে যে রেখাটা পাবো বা যে বাহুটা পাবো তাকে আমি বলবো ব্যাসার্ধ। অর্থাৎ কোন বৃত্তের কেন্দ্র থেকে পরিধি বা পরিসীমা পর্যন্ত দূরত্বকে কি বলবো আমরা? ব্যাসার্ধ বলবো। ক্লিয়ার হয়েছে আমার কথা? কোন সমস্যা আছে এইটুকুতে? তাহলে বলো তো, একটা বৃত্তে যদি হাজারটাও যদি ব্যাসার্ধ অঙ্কন করা হয় তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হবে না সমান হবে? কারণ তোমরা এরকম দেখোনি যে একটা সাইকেলের চাকায় একটা স্পোকের দৈর্ঘ্য 5 সেমি, একটা দৈর্ঘ্য 10 সেমি, না প্রত্যেকটা স্পোকের দৈর্ঘ্য সমান আছে? প্রত্যেকটা স্পোকের দৈর্ঘ্য সমান আছে। বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? এবার চলে